বস্তুর ওজন বলতে কি বোঝায়, আজকে আমি সেটাই এক্সপ্লেন করব। বস্তুর ওজন বলতে কি বোঝায় চাঁদ যদি জানতে পারেন তাহলে আপনারা তাও জানতে পারবেন যে কেন শুধু চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে, অন্য কোনো দিকে ঘুরে না। এবং তা যদি বুঝতে পারেন তাহলে আপনার গ্র্যাভিটেশনাল পুলকে বুঝতে হবে। প্রথমে গ্র্যাভিটেশনাল পুল হলো এমন এক ধরনের ফোর্স যা সাধারণত ভরের কারণে তৈরি হয়। বস্তুর ভরের কারণে আশেপাশে থাকা স্পেস বেঁকে যায়, যার ফলে কোনো বস্তু কোনোকে আকর্ষণ করে। এখন যেই বস্তুকে যত জোরে আকর্ষণ করবে তত বেশি সেই বস্তুটা তার কাছে আসতে থাকবে। পৃথিবী চাঁদকে যে পরিমাণে ইয়ে করে সে অনুযায়ী চাঁদ আসে এবং চাঁদও পৃথিবীকে টানে, যার জন্য চাঁদ আস্তে আস্তে দূরে যায়। এবং পৃথিবী থেকে অন্যান্য গ্রহ চাঁদ থেকে অনেক অনেক দূরে অবস্থিত পৃথিবী এবং চাঁদ থেকে, যার জন্য ওখানকার মহাকর্ষ বল আমাদের চাঁদ এবং পৃথিবীর উপরে অত বেশি ক্রিয়া করে না। এই জন্যই পৃথিবীর চারিদিকে চাঁদ অরবিটালে এইভাবে ঘুরে সব সময়। যদিও চাঁদ আস্তে আস্তে ধীরে ধীরে অল্প অল্প করে প্রায় 3 ইঞ্চের মতন করে আস্তে আস্তে পৃথিবীর থেকে দূরে সরে যাচ্ছে। এবং গ্র্যাভিটি ফলে পৃথিবী তার চারিদিকে থাকা অনেক ধূমকেতু এবং ইয়েকে পৃথিবীতে ক্রাশ করে, কিন্তু তা আমরা দেখতে পারি না, কারণ পৃথিবীর বায়ুমণ্ডলে যখন আসে সেসব ধূমকেতু তখনই তা পুড়ে যায়, তার জন্য সেসব হয়ে যায়। এবং গ্র্যাভিটেশনাল পুল আমি প্রথমে বলে দিয়েছি, গ্র্যাভিটেশনাল পুল বস্তুর ভরের কারণে সৃষ্টি হয়। বস্তুর ভর যত বেশি হবে তত বেশি গ্র্যাভিটেশনাল পুল সৃষ্টি হবে। এখন বস্তুর ভর থেকে ওজন তৈরি হয়, এটা হলো বস্তুর ভরের কারণে প্রথমে গ্র্যাভিটেশনাল পুল তৈরি হয় এবং তার কারণে কোনো বস্তু তাকে জোরে টানে এবং যত জোরে টানবে তত বেশি তার মধ্যে সংঘর্ষ হবে এবং নিচের দিকে যেতে চাবে, তার জন্য তত বেশি প্রেশার হবে এবং প্রেশারের সাথে সাথে ভরটাও সমান সমান হবে, মানে ওজন হবে।